বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি প্রথমেই বলেছেন যে আমি ছাত্রদের পক্ষে শুধু আইনগত কিছু কারিকুলাম ছিল, যার কারণে হয়তোবা ছাত্রদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। ধন্যবাদ। আসলে আমরা প্রথম থেকে আপনারা দেখেছেন এই সংস্কার আন্দোলনের প্রথম থেকেই আমার প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি প্রথমেই বলেছেন যে আমি ছাত্রদের পক্ষে শুধু আইনগত কিছু কারিকুলাম ছিল, যার কারণে হয়তোবা ছাত্রদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমরা শান্তির পক্ষে। দেখুন, আমাদের আজকে নির্ধারিত শোক মিছিল ছিল, আমরা সেই শোক মিছিলে আজকে 2টার সময় আমরা অংশগ্রহণ করার কথা। শুধু ছাত্রদের আজকে তাদের প্রোগ্রামের কারণে আমরা কিন্তু সেই শোক মিছিল আমরা বন্ধ করেছি এবং আমাদের পার্টি থেকে, আমাদের দল থেকে নির্দেশনা এসেছে আমরা যেন পাড়ায় মহল্লায় রাস্তায় যেন ছাত্ররা নির্বিঘ্নে তাদের কর্মসূচি করতে পারে, সেই কর্মসূচির পক্ষে আমরা অবস্থান নিয়ে তাদেরকে যেন সুন্দরভাবে তারা আবার বাসায় ফিরতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আমাদেরকে কিন্তু কোনো রকম নেগেটিভ কোনো আচরণ আমাদের দলীয় নেতা কর্মী যেন না করে সেই ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমাদের মতামত তো কিছু, আমাদের কেন্দ্র আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশকর্মী আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা যার এলাকায় অবস্থান করছি। এমতো অবস্থায় দেশের সাধারণ জনগণ যাতে কষ্ট না হয়, আমাদের ছাত্র সমাজে কষ্ট না হয়, কারো কষ্ট না হয়, সেই জন্য আমরা এখানে যাত্রাবাড়ি চলে আসতে আমাদের পরম শ্রদ্ধ মাননীয় সংসদ সদস্য, আমাদের ঢাকা 5-এর মাননীয় সংসদ সদস্য তার নির্দেশক্রমে আমরা এখানে অবস্থান করছি। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মেয়র লীগ সকল মানুষ শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। এখানে আমাদের জননেত্রী শেখ হাসিনা কোটা বিরোধী কখনই ছিল না, তিনি কোটা এবং ছাত্রদের পক্ষে ছিল সর্বসময়। এই সুযোগটা জননেত্রী শেখ হাসিনা দেওয়া হয় নাই, কারণ এই আন্দোলনটা জামাত এবং বিএনপির হাতে কুক্ষিত হয়ে গেছিলো, ছাত্রদের হাতে আর নেতৃত্ব ছিল না। তারা নিয়ন্ত্রণ করা ভিন্ন খাতে এই আন্দোলনকে পরিণত করে আজকে এই দেশে ছাত্র সমাজকে এইভাবে নির্যাতন আগুন সন্ত্রাস দ্বারা সমস্ত বাংলাদেশের সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এইভাবে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। এইভাবে পোড়াও জ্বালাও কি অবকাঠামো এইভাবে জ্বালিয়ে দিচ্ছে, গাড়ি ঘোড়া সমস্ত জ্বালিয়ে দিচ্ছে। এটা অত্যন্ত জনগণের কষ্টনীয় ব্যাপার, নিন্দনীয় ব্যাপার। আমরা 71 সালে যুদ্ধ দেখেছি, আবার 2024 সালে আর একটা যুদ্ধ আসছে আমাদের এই ছাত্র সমাজ মেহনতি মানুষের সামনে। এই জামাত শিবিরকে এই দেশ থেকে তাড়াইতে হবে, এই দেশের স্বাধীনতা বিরোধীদের তাড়াইতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।